সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবিতে আজকে এখানে সমবেত হয়েছেন। আমি কোনো বক্তব্য দিব না, সবাই বলে গিয়েছেন স্পষ্টভাবে। আমরা এটাই বলতে চাই, এই আওয়ামী লীগ একটি ছাত্রদের গণহত্যাকারী সংগঠন। আওয়ামী লীগ 5ই মে আলেমদেরকে হত্যাকারী সংগঠন। আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহের মাধ্যমে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যাকারী সংগঠন। এই আওয়ামী লীগ এই প্রজন্মের শত্রু। আমরা যারা এই তরুণ প্রজন্মের যোদ্ধা, আমরা এই ফার্ম গেটের বাসিন্দা, তেজগাঁওর বাসিন্দা, আমরা জানি যে আমাদেরকে তারা ভোট দিতে দেয়নি। কিভাবে এই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে সাধারণ মানুষের অধিকার হরণ করেছিল। এই খুনিদের সংগঠন আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না। এটা আমাদের স্পষ্ট ঘোষণা। সেই ছাত্র জনতা রক্ত দিয়ে আমাদেরকে নতুনভাবে স্বাধীন বাংলাদেশ ফিরিয়ে দিয়েছে, সেই জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে। এবং আমরা যে মৌলিক সংস্কারের কথা বলছি, আপনারা জানেন, দেশবাসী জানেন, আমাদের সাথে কারো বিরোধ নাই। আমাদের যারা সহযোদ্ধা ছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদের সবাইকে নিয়েই আমরা চলতে চাই। কিন্তু এখনো আপনারা জানেন এই ফার্ম গেট অঞ্চলে চাঁদাবাজি চলে, এখনো সন্ত্রাস চলে। এত রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতার পরেও এই অঞ্চলে কোনো চাঁদাবাজি চলতে পারে না। যারাই চাঁদাবাজি করবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিহত করব। আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, আমরা মৌলিক সংস্কারের কথা বলছি, পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলছি, সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য বলছি, যেগুলো সব জনগণের জন্য জরুরি। এই মৌলিক সংস্কারগুলো ছাড়া যদি আবার কেউ, আপনারা ইতিমধ্যে দেখছেন যে একজন গেছে আরেকজন বসে পড়তেছে, এই ধরনের সংস্কারের জন্য, এই ধরনের জাস্ট পালা বদলের জন্য এত মানুষ শহীদ হয়নি। সুতরাং আমাদের স্পষ্ট ঘোষণা, এই মৌলিক সংস্কারগুলো করতে হবে। ফার্ম গেট তেজগাঁওবাসী যে এতদিন জিম্মি ছিল, তারা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে। আমি জনগণকে সাথে নিয়ে এই যারাই আবার আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা এখন মিছিল দিব, বক্তব্য আরো দেওয়া যাবে।